এই মুহূর্তে যে খবর দেব, পশ্চিম বর্ধমানের সিটুর সভাপতি তৃণমূলে 40 বছর পর লাল থেকে ঘাসফুল শিবিরে এলেন তিনি। মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন পঙ্কজ রায় সরকার। তিনি তৃণমূলে যোগদান করলেন। 40 বছর লাল শিবিরে থাকার পর অবশেষে তৃণমূলে যোগদান করলেন তিনি। একসময় রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের কথায় ইসিএলের চাকরি ছেড়ে সিপিএমে যোগদান করেছিলেন পঙ্কজ রায় সরকার এবং তিনি 40 বছর পর লাল শিবির থেকে ঘাসফুল শিবিরে যোগদান করলেন। মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন তিনি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এবং কিছুদিন আগে তিনি একটি পোস্ট করেছিলেন, সেই পোস্ট নিয়েও কিন্তু বিতর্ক শুরু হয়েছিল এবং সিপিএম এর আইটি সেলেরও দেখাশোনা করতেন তিনি এবং তিনি এবার যোগদান করলেন তৃণমূলে। পঙ্কজ রায় সরকার তিনি এবার মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের কথায় ইসিএল এর চাকরি ছেড়ে সিপিএম এর যোগদান করেছিলেন তিনি এবং তিনি দলের বিরুদ্ধে একরাশ তার যে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন পঙ্কজ রায় সরকার এবং দলের যে পলিসি সেই পলিসি তিনি মানেননি বলে দলের তরফেও অভিযোগ করা হয়েছিল তার বিরুদ্ধে এবং সেই ক্ষেত্রে তিনি এবার ঘাসফুল শিবিরে যোগদান করলেন, তৃণমূলে যোগদান করলেন। দীর্ঘদিন তিনি সিপিএম করেছেন, 40 বছর ধরে লাল শিবিরে ছিলেন, তিনি তৃণমূলে যোগদান করলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে। আমরা এই নিয়েই কথা বলবো। সঞ্জীব সুই এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সঞ্জীব, একসময় লাল শিবিরে ছিলেন, দীর্ঘ 40 বছর পর ঘাসফুল শিবিরে মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে যোগদান করলেন পঙ্কজ রায় সরকার। এই যোগদানের পর কি বললেন তিনি? পঙ্কজ রায় সরকার পরিষ্কারভাবে একটা কথা বলছেন যে দলকে তিনি বারবার বিভিন্ন রকম ভাবে সাজেশন দিয়েছেন কি করা দরকার কি করা দরকার নয়, কিন্তু বারবার তিনি তার কথাকে আমল দেয়নি দল। এর জন্য মানুষের কাছে দলের গুরুত্ব কমেছে এবং তিনি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে এরকম প্রচুর কিছু ঘটনা বলেন যেগুলো তার কাছে খুব কষ্টদায়ক ছিল। তিনি কাজ করতে পারছিলেন না মানুষের জন্য। শেষ পর্যন্ত তিনি আজকে মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা সভাপতি নন্দনা চক্রবর্তী সকলেই ছিলেন। প্রদীপ মজুমদার তার হাতে দলীয় পতাকা তুলে দেন এবং এই দুর্গাপুরে সিপিএম এর যে শক্ত দুর্জয় ঘাঁটি ছিল, শেষ পর্যন্ত যতগুলো আন্দোলন আমরা লাস্ট বেশ কয়েক বছর ধরে দেখে এসেছি, পঙ্কজ রায় সরকার নিজে দাঁড়িয়ে থেকে এই সমস্ত আন্দোলনে সামিল ছিলেন। যতগুলো ঘটনা ঘটেছে দুর্গাপুরে, তার বিরুদ্ধে আন্দোলন, পুরসভা ভোট থেকে শুরু করে নানান ঘটনা নেই, পঙ্কজ রায় সরকার ছিল দুর্গাপুরে সিপিএম এর একটি মাত্র মুখ, যার দ্বারা সিপিএম এখানে দলের বিভিন্ন সাংগঠনিক কাজ পরিচালিত হতো। সেই পঙ্কজ রায় সরকার আজকে তৃণমূলে যোগদান দেওয়ার পরে সিপিএম কার্যত মুখ থুবড়ে বলল দুর্গাপুর শহরে। সেক্ষেত্রে সঞ্জীব, এখানেই তোমার কাছে যে প্রশ্নটা রাখবো যে এক্ষেত্রে জেলা সিপিএম নেতৃত্ব তারা কি বলছে? এই যে দীর্ঘ বছর ধরে পঙ্কজ রায় তিনি সিপিএম এ ছিলেন, তার এই দল বদল সিপিএম এর উপর কতটা প্রভাব পড়তে পারে? গতকাল রাত থেকে আমাদের কাছে খবর ছিল যে পঙ্কজ রায় সরকার আজকে অরূপ বিশ্বাস আসবেন দুর্গাপুরে, তার হাত ধরে যোগদান করবেন এবং আজকে পঙ্কজ রায় সরকার যোগদান করার আগে রানীগঞ্জে একটি সাংবাদিক বৈঠক করে গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সিপিএম এর যিনি দায়িত্বে রয়েছেন তিনি পঙ্কজ রায় সরকারকে বহিষ্কার করেন এবং সেই খবরও পঙ্কজ রায় সরকারের কাছে চলে আসে যে কিছুক্ষণ আগে তাকে বহিষ্কার করা হয়েছে, মানে যোগদান দেওয়ার আগের ঘটনা বলছি। এবং তারপরে পঙ্কজ রায় সরকার যেখানে যোগদান করেন, এখনো পর্যন্ত কোনো সিপিএম নেতৃত্বের প্রতিক্রিয়া আমরা বারবার চেষ্টা করেও পাইনি। তবে আশা করছি সন্ধ্যের মধ্যে হয়তো কারো প্রতিক্রিয়া আমরা পেয়ে যাব যে সিপিএম কার্যত কতটা মুখ থুবড়ে পড়লো লাল দুর্গ দুর্গাপুরে। একেবারে আপাতত ধন্যবাদ তোমায়। সঞ্জীব সুই এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি এবং সেক্ষেত্রে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ তো উগড়েই দিয়েছিলেন পঙ্কজ রায় সরকার এবং তিনি আগেই বলেছিলেন যে দল ত্যাগ করবেন, যদিও সিপিএম এর তরফ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছিল। তবে পঙ্কজের যে ঘনিষ্ঠরা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে বহিষ্কারের আগেই নিজের পদত্যাগ পত্র তিনি পাঠিয়ে দিয়েছিলেন, পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর ওই সদস্য তিনি পাঠিয়ে দিয়েছিলেন তার কাছে এবং আজকে তিনি মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি।